অসাধারণ লুকস, অসাধারণ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্সের সাথে বেশ সুন্দর প্রাইজে লঞ্চ করলো রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 10s। এই স্মার্টফোনটি 6.6 ইঞ্চির একটি 1080x2408 পিক্সেলের ওয়াটার ড্রপ IPS LCD নচ ডিসপ্লে ব্যবহার করা একটি স্মার্টফোন। 400 নিট পিক্সেল ডেন্সিটি যাতে 20:9 অ্যাসপেক্ট রেশিও, 85.0% স্ক্রিন টু বডি রেশিও থাকছে এই ফোনটিতে। 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 400 নিট ব্রাইটনেস থাকছে ফোনটিতে। ইনডোর আউটডোর ইউজিংয়ের ক্ষেত্রে বেটার সাপোর্ট দেবে এই ফোনটি, কোনো রকমের ব্রাইটনেস ইস্যু থাকছে না ফোনটিতে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়েলমি UI 3.0 সাথে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট। আর ফোনটিতে চিপসেট হিসেবে পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি 810-এর একটি চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে পাওয়া যাবে Mali G57MC2। আর ফোনটি থাকছে দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এরপরে থাকছে এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজুলেশন। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটি দিয়েও ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। বেশ মোটামুটি ইউজেবল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে। আর ফোনটির পাওয়ার সেকশনে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। খুব দ্রুত চার্জ করে অনায়াসে একদিন ইউজ করা যাবে এই ফোনটি। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটির ওয়েট 191 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক এবং ব্লু কালার ভেরিয়েন্টে। তো রিজনেবল প্রাইসে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে এখন পর্যন্ত লঞ্চ হয়নি, তবে যদি লঞ্চ হয় সেক্ষেত্রে বাজেট বিবেচনায় বেটার হয় একটি স্মার্টফোন হবে রিয়েলমি 10s। এই স্মার্টফোনটি খুব দ্রুতই হয়তো বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হবে এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে, এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।